সোমবারে ভয়াবহ বিস্ফোরণের পরবর্তীকালে বন্ধ রয়েছে লালকেল্লা, তবে অনেকে বেড়াতে এসেছেন, এসে তারা মন খারাপ করে ফিরে যাচ্ছেন। ভীষণভাবে মন খারাপ। আমরা অনেক আশা নিয়ে দিল্লিতে এসেছিলাম, জানি দিল্লিতে এসে লালকেল্লা অন্তত দেখতে পারবো, কারণ দিল্লির টপ ডেস্টিনেশন যেটারে বলা হয়, তা সত্যি খুব আশাহত হয়ে গেছি। এবং এখানের সিকিউরিটি সিস্টেমে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছে না ভিতরে, খারাপ লাগছে। তবু কি করবো, এরকম একটা দুর্ভোগ ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের রিটার্ন ছিল, তা ভেবেছিলাম এইটা ঘুরে কমপ্লিট করে দেবো। আমার ভীষণই খারাপ লাগছে যে এখানে এত একটা রেড ফোর্টের মতন জায়গা, দিল্লির মতো জায়গা আমরা এসছি। আজকে আমরা টুরিস্টরা ঘুরতে, আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসছি, সুস্থভাবে এসছি। সুস্থভাবে বাড়ি ফিরবো কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই না। ডাক্তার সেজে এসে এখানে যেভাবে জঙ্গিরা বোম ব্লাস্ট করে চলে গেছে, তো সেটা ভীষণই খারাপ একটা সাংঘাতিক ঘটনা। তার জন্য আমি নিজে মর্মাহত। কাশ্মীর হয়ে গেল, পেহেলগাঁও হয়ে গেল, দেখলাম সবই দেখছি, ঠিক আছে। এবার ডাক্তার সেজে এরা এইসব যা করছে খুবই খারাপ, খুবই খারাপ। এত দূর থেকে এসছে, আমরা দেখতে পাচ্ছি না, না দেখে চলে যাচ্ছি, এটাও খারাপ লাগছে। সোমবার সন্ধ্যে যে ঘটনা ঘটেছিল তার বিভৎসতা এতটাই বেশি ছিল যে প্রায় দুদিন কাটতে চলল, কিন্তু এখনো পর্যন্ত সেই স্মৃতি কিন্তু বারবার ফিরে আসছে। অন্যদিকে সাধারণ মানুষ যারা দর্শনার্থী, যারা এসেছেন লালকেল্লা ঘুরে দেখতে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর দিল্লি বিস্ফোরণের এই ঘটনার পর সতর্ক কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান, বিভিন্ন হোটেলে নজরদারি চলছে। সেই ছবি আরো বিস্তারিতভাবে আমাদের দেখাবেন প্রতিনিধি আবির দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা থেকেই যেটা নির্দেশ গিয়েছিল লালবাজার থেকে, কলকাতা পুলিশ কমিশনার যেটা বলেছিলেন, তারপর থেকে বিভিন্ন থানাতেই তৎপরতা। আমরা দাঁড়িয়ে রয়েছি পার্কস্ট্রিট থানার অন্তর্গত সদর স্ট্রিটে। কিছুক্ষণ আগে এখানে দেখা গেল যে পার্কস্ট্রিট থানার পুলিশ তারা এসে বিভিন্ন হোটেলে গিয়ে তাদের যে রেজিস্টার বুক, সেখানে যারা এসে থাকছেন, বিদেশ থেকে অনেকে আসেন এই অঞ্চলে আমরা জানি, এবং অনেকে রয়েছেন বাইরে থেকে কাজের সূত্রেও আসেন, তাদের নাম পরিচয় বা তাদের যে পরিচয়পত্রের যে জেরক্স বা তার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার, এগুলো যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হয়েছে। সিসিটিভি ঠিক আছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলা হয়েছে। রিসেপশনে যিনি রয়েছেন বা কর্তৃপক্ষ, সেই হোটেলগুলোর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছেন। মূলত আমরা জানি যে গতকাল যে ভার্চুয়াল বৈঠকের পর কলকাতা পুলিশ কমিশনের যে নির্দেশ, তারপর 78টি থানা কলকাতা, সেইখানে বলা হয়েছে যে লজ বা হোটেল, সেখানে সব কিছু নিয়ম যেগুলো রয়েছে সেই আইন মেনে সমস্ত কিছু করা হচ্ছে কিনা সেটা কড়া হাতে দেখতে হবে। এবং দিল্লি বিস্ফোরণের এই ঘটনার পর, যদিও এটা রেগুলার বেসিসে বিভিন্ন সময় হয়েই থাকে, কিন্তু দিল্লি বিস্ফোরণের এই ঘটনার পর কিন্তু আরও সক্রিয়তার সঙ্গে সেই বিষয়টা দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেই জন্যই আজকে সকাল থেকে সদর স্ট্রিট এবং সংলগ্ন যে অঞ্চলগুলো, সেখানে যে হোটেলগুলো, সেখানে পুলিশ গিয়ে রেজিস্টার বুক ঠিক আছে কিনা, সঠিক নিয়ম মেনে সমস্ত কিছু সবাইকে ঘরে দেওয়া হচ্ছে কিনা ভাড়া, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, 12 জনের মৃত্যুর পর দেশের নানান প্রান্তে চলছে তল্লাশি অভিযান। কলকাতার ছবি আপনাদের দেখালাম, অন্যদিকে আরো একবার দিল্লিতে যদি নিয়ে যাই, সকালে লালকেল্লার কাছে বিস্ফোরণ স্থলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। দিল্লি সন্ত্রাসে ধারাবাহিকভাবে সামনে আসছে কাশ্মীর যোগ। এই আবহে নিষিদ্ধ সংগঠন জামাতি ইসলামীর সন্ধানে চলছে তল্লাশি। কুলগাম জেলার 200টি জায়গায় হানা দিয়েছে পুলিশ। জামাতি ইসলামীর সন্ধানে সোপিয়ান, সোপোর, বারামুলাতেও চলছে পুলিশের তল্লাশি অভিযান। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ। তল্লাশিতে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত প্রচুর নথি, ডিজিটাল গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও। দিল্লি সন্ত্রাসবাদে ধারাবাহিকভাবে কাশ্মীর কানেকশনের লিঙ্ক সামনে আসছে, আর সেই সূত্র ধরেই জম্মু কাশ্মীরের কুলগামের 200টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান, পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দুদিন পরেই রোহতাকে গাড়িতে মিলল 1 কোটি টাকা। কি কাজে যাচ্ছিল অত টাকা? নাকা চেকিংয়ে ধরা পড়া গাড়িতে থাকা 4 জনকেই জিজ্ঞাসাবাদ পুলিশের।